সবাই, কেমন আছো? জয়েন হয়ে যাও সবাই, আমি লাইভ এসে পড়েছি। আই গেস সবার কাছে নোটিফিকেশন পৌঁছে গেছে যে হাই, হাউ আর ইউ, হাউ আর এভরিওয়ান, সবাই কেমন আছো? এতক্ষণ নোটিফিকেশন হয়তো পৌঁছে গেছে যে অরেঞ্জ ফ্যাশন বিডি ইজ লাইভ নাও। সো বেসিক্যালি তোমরা যেটা করবে সেটা হচ্ছে লাইভটা শেয়ার করে দিও যেন সব ফ্রেন্ডস এবং ফ্যামিলির সবাই এনজয় করতে পারে, কারণ আজকে আমি লাইভে শুধু চিটচ্যাট করতে এসেছি, গ্রিটিংস জানাতে এসেছি, সবার বিদায় দিতে এসেছি এক কথায়। তো সবাই জয়েন হয়ে যাও এবং সবাই শেয়ার করে দাও, ঠিক আছে? হাই সবাই, কমেন্টস করে ফেলো যে আমাকে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা, ঠিক আছে? I can see people are already joining. Do share the live so that everyone can watch and enjoy, okay? আমি একটু শেয়ার করে দেই, কি বলো? আজকে কিন্তু আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, কিছু চিটচ্যাট করব, একটু মজা করব, আড্ডা দিব। আসসালামু আলাইকুম আপু, নাফিস আপু লিখেছে। আমি একটু শেয়ার করে দিই লাইভটা, হ্যাঁ? তোমরা একটু শেয়ার করে দাও জলদি জলদি। ওকে, নাফিস আলী আসসালামু আলাইকুম আপু, রিয়া লিখেছে হাই আপু, হ্যালো, কেমন আছো? কি অবস্থা সবার? সবাই চলো ওয়াচ পার্টিও দিতে পারো, ঠিক আছে? ওকে, রিয়া লিখেছি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আজকে আমি কিন্তু ড্রেসটা পরে এসেছি, যেটা সেটার ব্যাপারে একটু বলে দেই। হ্যাঁ আপু কেমন আছো? ভালো আছি নাফিসা, তোমরা কি কেমন আছো? কেমন আছো? ভালো আছি আফ্রিদি। আচ্ছা, আমি আমার ড্রেসটা কিন্তু আজকে বিন সাইদের মেবি, হ্যাঁ বিন সাইদের একটা ড্রেস। আপু কোথায়? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রামিসা ফারিন ভালো আছি। আমি আজকে শুধু গল্প করতেছি, সব পার্সোনাল কোশ্চেন্সের আজকে রিপ্লাই দিব, যত কোশ্চেন্স থাকে আমার ব্যাপারে, কারণ আমি তো বেসিক্যালি আমার গ্রুপ না, আমি তো চাচ্ছি না যে বেসিক্যালি রিলেশনটা আমাদের হচ্ছে শুধুমাত্র কি বলে মানে ড্রেস সেলিং অ্যান্ড, হ্যাঁ আগানোর ছিল এটা। ও আমি ভাবছি দিন সাইড। ও আচ্ছা আপু, ঈদে কি কি শপিং করলা সব বলছি আমি, ঠিক আছে? আমি বেসিক্যালি বলছিলাম যে আমি তো অ্যাকচুয়ালি শুধু লাইভে আসবো, ড্রেস দেখাবো অ্যান্ড দেন চলে যাবো। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট কাইন্ড অফ রিলেশনশিপ। আমি চাই যে ঈদের বিদায়টাও আমি দিব, ঈদের পরের দিনও লাইভে এসে বলবো সবাই কেমন আছো, কি করছো, সবার ঈদ কেমন কাটলো, কি কিনলে তোমরা সবাই শেয়ার করো আমাদের গ্রুপে। ডাজন্ট ম্যাটার যে তুমি এখানে অরেঞ্জ থেকে ড্রেস নিয়েছো কিনা, তুমি জাস্ট আমাদের অরেঞ্জ যে গ্রুপটা আছে, অরেঞ্জ অ্যারিনা না, অ্যারিনাতে তোমরা শেয়ার করতে পারো তোমরা কি পড়েছো, কেমন গরু কিনলে, গরুর পিকচার, এভরিথিং। জয়েন হয়ে গেলাম, থ্যাংক ইউ সামিয়া। ওকে আপনি তোমাকে অনেক দাম লাগছে, থ্যাংক ইউ রিয়া, তোমাকে লাইভে না দেখলে ভালো লাগে না। থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া আপু, তোমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ। আফ্রিদি তুমি অনেক কিউট আছে, তোমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সামিয়া। আচ্ছা, আমি কি শপিং করেছি, তোমরা কি শপিং করলে সব জানবো, সব বলবো। আপু ঈদের দিন আসো, গল্প করা হবে। অবশ্যই ঈদের দিন যদি না আসি, কারণ ঈদে তো আই থিঙ্ক সবার একটা পার্সোনাল টাইম আছে, গল্প আমি করতে অবশ্যই আসবো। ঈদের দিন হয়তো আসা হবে না, অথবা ঈদের দিন রাতেও আসতে পারি, আই ডোন্ট নো। যদি দেখি যে টাইম হচ্ছে বা টাইম আছে, সবাই তো ঈদের দিন আই গেস ঘুরতে যায়, হ্যাঁ ঘুরতে যায় সবাই, এনজয় করে সবাই। সো ঈদের দিন আই গেস লাইভে আসলে সবাইকে পাবো, আমি জানি না অ্যাকচুয়ালি, যদি পাই তাহলে আসবো। হ্যাঁ, যদি তোমরা চাও আমি ঈদের দিন রাতে লাইভ আসবো, তাও ডিপেন্ড করছে, আমি যদি ব্যস্ত না থাকি, আমি যদি ফ্রি থাকি, আমি যদি ঢাকায় থাকি। অবশ্যই আমি ঢাকায় করার ইচ্ছা আছে, কালকে লাইভে আসার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণে আমি আসতে পারিনি, আমার পার্সোনাল কিছু প্রবলেম ছিল। আপু ঈদ শপিং কি করা কি শেষ? যে আপু আলহামদুলিল্লাহ ঈদ শপিং করা শেষ। বিশ্বাস করবে আমার ঈদ শপিংটা কিন্তু অরেঞ্জ ফ্যাশন বিডি থেকে হয়েছে, আমি অন্য কোথাও থেকে ড্রেস কিনি নেই, আপুর থেকে সব ড্রেস নিয়েছি। তুমি আমাকে স্কার্ট দিলা না, আমি প্রত্যেকদিন বলতেছি যে আপু আমার স্কার্ট প্যাক করো, সে বলতেছে ঈদের স্কার্ট তো তুমি নিতেই পারবা, স্কার্ট তো হচ্ছে রেডিমেড,
তুমি নিয়ে খালি পরবা, এই করে করে তুমি দিলাই না আমার স্কার্টটা। ওকে আপু তোমার ঈদের ড্রেস দেখাও। আপু আমি তো নিয়ে আসিনি ড্রেস, এটা তো হচ্ছে অরেঞ্জ থেকে উত্তরা আউটলেটে এসে লাইভ করছি, তাই হচ্ছে না। আপু তোমার পরে ড্রেসটা আছে, অবশ্যই আমার পরে ড্রেসটা হচ্ছে আঘানুরের, আমি ভুলে বলে ফেলাম ইনসাইডের না, এটা আঘানুরের শুধু কুর্তি, ওড়নাটা আমি আমার পরে এসেছি, ঠিক আছে। আপি আপনাকে এত সুন্দর লাগে কেন জানি না, আমি আপু সুন্দর লাগে দেখে হয়তো আমি ফ্রন্ট ফেসে আসি, না হলে হয়তো আসতাম না। যেটাই হোক, আমি যেটা বলবো যে আমাদের ঈদের পর অরেঞ্জের আউটলেটটা কিন্তু খুলছে। ঈদের পর আমরা ইভেনচুয়ালি সব সেফটি অ্যান্ড প্রিকশনস মেনটেন করে হচ্ছে গিয়ে আমরা আউটলেটটা ওপেন করব। অ্যান্ড ইচ্ছা আছে যে যতটুক মানে সেফটি মেনটেন অ্যান্ড প্রিকশনসে রাখা যায়। আমাদের তো টাঙ্গালে শোরুম আছে একটা, কোথাও কোথাও আছে, মুন্সিগঞ্জ আছে একটা, আর দুইটাই। আর হচ্ছে ইভেনচুয়ালি এখানে একটা আরেকটা দেওয়ার ইচ্ছা আছে, তাই না, ধানমন্ডিতে, ওটাও ইভেনচুয়ালি হয়ে যাবে। তো আচ্ছা আমি ঈদে কি কিনেছি, আমি একটা ড্রেস কিনেছি, দুটো ড্রেস কিনেছি, একটা মেবি কিসের আমার মনে নেই, অরেঞ্জের থেকেই নেওয়া, আমি পিকচার পরে মানে পরে তারপর ড্রেস দিব। আবার ঘরের সবার জন্য, যেমন আম্মুর জন্য এখান থেকে নেওয়া হয়েছে, বোনের জন্য এখান থেকে নেওয়া হয়েছে, ছোট বেবিসদের জন্য এখান থেকে নেওয়া হয়েছে। এখানে তো বেবিস প্রোডাক্টসও আছে, তোমরা চাইলে ওটা পারচেস করতে পারো। কিন্তু তোমাদের যদি ঈদের মধ্যে কোনো ড্রেস পছন্দ হয়ে যায়, বা হতে পারে যে ড্রেস ভালো লেগে গিয়েছে, এখন তো ডেলিভারিটা অবশ্যই ক্লোজ আছে, আউটসাইড ঢাকাও ক্লোজ আছে, ইনসাইড ঢাকাও ক্লোজ আছে। সো বেসিক্যালি সবাই তো এখন ছুটিতে চলে গেছে, আমিও আজকের পর ছুটিতে চলে যাব। তোমার কথাটা শান্তি পাচ্ছে কি, শান্তি পাশে না আপু, তোমার কথা তো শুনতে পাচ্ছি না আপু। ওখানে তো শোনা যাচ্ছে আপু, আই গেস তোমার আনিকা লেখা। হাই আপু, হাই আনিকা, কেমন আছো? আনিকা একটু বলো তো আমাকে, আমাকে শোনা যাচ্ছে কিনা। একজন আপু কমপ্লেন করলো যে আমার শোনা যাচ্ছে না। আপু তুমি কোন ডিপার্টমেন্টে পড়ো? আপু আমি এখন কোন ডিপার্টমেন্টে পড়ি? আমি ইংলিশ ডিপার্টমেন্টে পড়ি আপু। ওকে উমে লিখেছে হাউ আর ইউ। আচ্ছা তোমার পর ড্রেসের প্রাইস বলো। এই আপু এটার প্রাইস কত ছিল? আপু কোন লিপস্টিক শেড? ও এইসব আছে লিপস্টিক শেড। আচ্ছা লিপস্টিক শেড আমি দিয়েছি, আল্লাহ আল্লাহ, লিপস্টিক শেড কি দিছিলাম? নায়রের ছিল অবশ্যই, আর একটা ছিল হচ্ছে ইয়ার, আমার ইয়ার ছিল সেফোরার ছিল, রাইট, সেফোরার একটা ছিল পার্পল কালার, একদম কালো পার্পল কালার, ওইটার সাথে আমি একটা নুড মিক্স করছি, ওইটা হচ্ছে নায়রের ছিল। ওকে আপনি আর কবে আসবে লাইভে? অবশ্যই ঈদের পরের দিন অথবা ঈদের দিন রাতে, তোমরা যদি চাও ঈদের দিন রাতে এসে পড়বো। সাউন্ড ক্লিয়ার? তাও আনিকা একটু বলে দাও যে সাউন্ড। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে সাউন্ড। আচ্ছা ঠিক আছে আনিকা, হয়তো উনি সাউন্ড শোনা যাচ্ছে আপু। ওকে রিয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি হচ্ছে আমার ড্রেসের প্রাইস কত? 4350 টাকা। এটা শুধু কুর্তিটা, আমি আর বেসিক্যালি কি দেখাবো, আমি তো বসে আছি অ্যাকচুয়ালি। এই তো এটা হচ্ছে আমার ড্রেসটা, সুন্দর একটা সিজন। আমি আর ড্রেস নিয়ে আজকে বলতে ইচ্ছাই করতেছে না, প্রত্যেক দিন এসে এসে দেখো এখানে এটা ওইটা ওইটা, সবসময় তো সেটাই করি না। আপু শুনতে পাচ্ছি, আমিও শুনতে পাচ্ছি তোমার কথা, ঠিক আছে উমেহানি। আজকে অনেক আরাম লাগতেছে লাইভ করতে, বসে আছি রিল্যাক্সে লাইভ করতেছি। গান ছাড়তেছে না কেন? হিন্দি কোনো তোমরা বলো কি গান শুনবে, আমি গান ছেড়ে দেই ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ঈদের মধ্যে সবাই কিন্তু একটু খেয়াল করে অবশ্যই অবশ্যই চলবেন, নিজের দেখো না পড়ে যাবে, নিজের খেয়াল রাখবেন। আজকে ওগুলো কোথায়, ওই যে লাবিব, তারপর হয়েছে আর যে ওয়াহিদ, ওরা কোথায় আজকে? আজকে তো পার্সোনাল কোশ্চেন সব অ্যান্সার করতেছি। আবার তোমার ড্রেস ট্রানজেকশন, থ্যাংক ইউ সো মাচ। আমি হচ্ছে কি ব্যাপার, আমি লাইফ থেকে বেরিয়ে গেছি, আমি তো দেখতে চাচ্ছিলাম যে কারা কারা আছে। হ্যাঁ বেসিক্যালি যেটা বলছিলাম সেটা, আমাদের ঈদের পর আউটলেট ওপেন হবে, অবশ্যই ওপেন করব। এবং ওপেন করার পর যেগুলো চেঞ্জেসগুলো আসবে সেগুলো হচ্ছে, আমরা কিন্তু বিনসাইড কি জানি স্টকে আসছে বললাম, সব বেঞ্চমার্ক, হ্যাঁ বেঞ্চমার্ক স্টকে এসেছে, কিন্তু বেঞ্চমার্ক নিয়ে আমার কালকে লাইভ করার কথা ছিল, আমি আসতে পারিনি। হ্যালো আপু তোমার কুর্তিটার গলা একটু দেখি প্লিজ। আচ্ছা ঠিক আছে আমি দেখিয়ে দিই। এটা এটা কি বলে এটা কি বলে হাইনেক, হাইনেকের মতো একটা কলার, আর এখানে এটা কি জারদোসি, হোয়াট ইজ দ্যাট? আবার ব্ল্যাক ড্রেস ট্রানজেকশন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এটা হচ্ছে আমার নেকটা, ওকে এই পর্যন্ত হাইনেক কলার থেকে এরকম, এখানে একটা সুন্দর করে ইয়ে দেওয়া আছে, হুক দেওয়া আছে যেন টু মাচ না দেখা যায়। মেকআপটা সুন্দর হয়েছে, আনিকা মেকআপ সুন্দর হয়েছে। আমার মেকআপ সুন্দর হয়, তোমার কাছে আমার মেকআপ ভালো লাগে? আমি মেকআপ করতে বসলে আনিকা বলে কি তুমি কি মেকআপ করো, হয় না তো, আমি কন্ট্রোল করতে পারি না, ব্লাশ করতে পারি না। আমি অনেক ব্লাশ ইউজ করি স্পেশালি।
আমি কন্ট্রোল একদম, আর আনিকা হয়েছে কন্ট্রোলের পাগল, কন্ট্রোল দেখলেই হয়েছে দুই সাইড দিয়ে ভাবে চোখা করে ফেলবে, নাকটারে খাড়া করে দিবে, একদিন আমার কন্ট্রোলও করে দিছে এই মেয়েটা। হাই আপি, হ্যালো ফারহান, কেমন আছো? এসে পড়লা লাইভে তোমরা, সবাই জয়েন করে ফেলো। আজকে যত কোয়েশ্চেন আছে যে আমার লিপস্টিকে, সেটা অনেক কষ্ট মনে করে তোমাদের বললাম যে লিপস্টিকটা সেফোরার ছিল আর একটা নয়রের ছিল, দুটো মিক্স করে দিছি। কেমন আছো? ভালো আছি। আচ্ছা আমি আজ জানি কি বলবো, একটু মনে করো না, তুমি তো গানেই খুঁজতে খুঁজতে। প্যান্ডেমিক, আচ্ছা আমি হচ্ছে বলছিলাম যে শোরুম ওপেন রাখবো। আচ্ছা আমি কিভাবে আসি আমি একটু আজকে বলি। আমি বেসিক্যালি রাইট, আমরা কিন্তু সবাই এখনো পর্যন্ত এই চিন্তা করে আউটলেটটা ওপেন করে নিই যে যদি ধরো আমাদের কারো বলা যায় না অ্যাকচুয়ালি কার থেকে কার করোনা ছড়াতে পারে, সো আমরা আউটলেটটা এই চিন্তা করে অফ রেখেছি যেন থাক এখন পর্যন্ত। তখন কিন্তু সিচুয়েশন অনেকটা খারাপ ছিল, লাইক 2-3 জন মাত্র ডেথ হতো, কিন্তু তাও আমাদের মানে আতঙ্ক অনেক বেশি ছিল। আমি নিজেই ঘর থেকে বের হইনি 3 মাস ঘরে বসেছিলাম। উম্মেহানি একদম ঠিক বলছো, আপিকে ব্ল্যাক ড্রেসে অনেক দারুণ লাগে। আপু তোমার প্রেমে পড়ে যায়, থ্যাংক ইউ সো মাচ। আপু তোমার বাসা কোথায়? আমার বাসা মিরপুর, আমি মিরপুর থেকে উত্তরে আসি, তাও পার্সোনাল কার্ড থাকে দেখে আসি। সবসময় হয়তো পার্সোনাল কার্ড থাকে না, তাও আমি সিএনজি করে আসি মোস্টলি, যেমন আজকে আমি এসেছি সিএনজি করে। তারপর হচ্ছে আমি আমি যেভাবে আসি আমি সেটা একটু বলতে চাই। সেটা হচ্ছে আমি প্রত্যেক দিন হয়তো আসা হয় না, 4-5 দিন আসি। তাহমিনা লেগেছে থ্যাংক ইউ ফর হোয়াট আপু, হয়তো তুমি কোনো পার্সেল পেয়েছো ওই কারণে থ্যাংক ইউ দিচ্ছ। আমি চেষ্টা করি, আল্লাহ আমি আবার অফ হয়ে গেলাম, চেষ্টা করি যে জলদি সব কিছু প্রিকশন মেনটেন করি। আসার পর এখানে শুধু আমি লাইভে যখন আসি আউটলেটে শুধু আমি থাকি, আপু থাকে যিনি হচ্ছে ওনার, তারপর হচ্ছে মাঝে মাঝে ভাইয়া আসে, আর সবসময় সাইফুল ভাইয়া থাকে। সাইফুল, আজকে সাইফুল ভাই সামনে থাকলে অনেক হাসতো, বলতে আমার নামটা লাইভে নিছে। সাইফুল ভাই হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড, যে সব হেল্প করে। তিনি আজকেই গ্রামে চলে গিয়েছে, তিনি হচ্ছে আজকে অবশ্যই সবার গ্রাম দূরে দূরে, সবাই গ্রামে ঈদ করবে। তোমরা সবাই কোথায় ঈদ করছো সেটা বলো? আমি কিন্তু ঢাকায় ঈদ করছি। আপু তোমার কথা শুনে আমি মুগ্ধ হয়ে যাই, থ্যাংক ইউ, অনেক ভালো লাগে তোমাদেরকে, বিশ্বাস করো আজকে ব্লাশ বেশি লাগছে না, এই জন্য অনেক সুন্দর হয়েছে। পচাইতেছে মেয়েটা আমাকে। আপু তোমার চুলগুলা খুব সুন্দর, থ্যাংক ইউ। আপু তোমার পাশে আপুটাকে একটু দেখাবো প্লিজ। আপু তোমার সুন্দর লাগতেছে আজকে, আসো না আসো না, একটু একটু দর্শন দিয়েই যাও না, সবাই খুব দেখতে চায় তোমাকে, হাই দিয়েই যাও তুমি একটা। আসলে পাশের আপুটা সবার কিউরিয়াসিটি, পাশের আপুকে দেখবো। কেমন আছো? মুস্কান, ভালো আছি। আপনি কেমন আছো? একদম ব্ল্যাক এঞ্জেল, এই যে আজকে সবকিছুর সাথে আমাকে এঞ্জেল লাগাই দেওয়া হয়। আচ্ছা আমি কি জানি বলতেছিলাম, আমি হারাই যেতেছি বলতে বলতে, আর তুমি তো গান খুঁজতে খুঁজতে শেষ হয়ে যেতেছো। একটা গান ছাড়তে বলছে, বলো তো কি গান ছাড়া যায়? আপু গানই পাইতেছে না খুঁজে। তুমি অনেক অনেক সুন্দর, থ্যাংক ইউ তাহমিনা। আমি কি জানি বলতেছি, আবার ভুলে গেছি। ওই যে আউটলেটের কথা, আউটলেটটা কিন্তু অবশ্যই ওপেন থাকবে আমাদের ঈদের পর থেকে, সব প্রিকশন সব সেফটি মেনটেন করে। আমি প্রত্যেকদিন মিরপুর থেকে আসি, প্লাস আসার পর আমি পিপিএ পরে আসি। যেটা বলি আমি সত্যি পিপিএ, এই গরম দিনে পিপিএ পরে হাঁটি, পিপিএ পরে আসার পর এখানে পারি না আমি গোসল করে ফেলি। একদিন আমি শাওয়ারও নিছিলাম, ট্রাস্ট মি, একদিন শাওয়ারও নিছি। আসার পর শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে অ্যান্ড দেন রেডি হই। এখানে এসে তো আমি প্রত্যেকদিন রেডি হই, প্রত্যেকদিন এখানে মেকআপ করি, প্রত্যেকদিন এখানে হেয়ার স্ট্রেট করি, সব এখানেই করি, ট্রাস্ট মি। এখানে আবার স্ট্রেট করার পর যখন আমার লাইফ শেষ হয়ে যায়, আমি আবার ধাপ করে মুখ ধুই, মুখ দিয়ে আবার পিপিয়ে পরে আবার বাসায় চলে যাই। সো বেসিক্যালি আমি, আমার ঘরেও তো সবাই আছে, ছোট থেকে শুরু করে বড় সবাই আছে আমার ঘরে, সো ওইখানেও আমার খেয়াল রাখতে হয়। আপু আজকে ব্ল্যাক ড্রেসে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ আপু। তোমাকে সবাই দেখতে আসো আপু, তোমাকে সবাই দেখবে আসো। আনিকা বলতেছে আপু তোমাকে সবাই দেখবে আসো। আসো না, সুন্দর লাগতেছে তো তোমাকে, আসো না আসো। আপনি লিপিটা কোন শেড? সেফোরার শেড নাম্বার 8 মনে হয়, 8 মনে হয়। সেফোরা দিছি একটা, এটা শিওর যে সেফোরা ছিল। তারপর নয়রের একটা ছিল, নয়রের নুড কালার একটা ছিল। এটা খুঁজতেছিল এতক্ষণ। আপু তোমার ড্রেসটা হবে প্রাইস? আমার ড্রেসটা হবে, আমার ড্রেসটার প্রাইস 4350 টাকা, ঠিক আছে? এটা আঘানুর একটা কুর্তি, কিন্তু ওর দুপাট্টাটা নাই, ঠিক আছে? দুপাট্টাটা আমার, এটা আমি দুপাট্টাটা আমার বিন সাইডের, কিন্তু এটা আরেকটা ড্রেসের সাথে। আমি বললাম যে না আমার দুপাট্টা পরতে ইচ্ছা করতেছে, তো আমি দুপাট্টা পরে এসে পড়লাম। সো বেসিক্যালি আমাদের আউটলেট যেহেতু ওপেন হবে তখন কিন্তু সবাই ভিজিট করতে আসবে, আমার সাথে দেখা হয়ে যাবে তোমাদের। হোপফুলি সবার সাথে দেখা করো, সবার সাথে সেলফি তুলবো তখন, যে এই দেখো আপুর সাথে দেখা হয়ে গেল। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে
যে আমি চাই না যে রিলেশনটা তোমাদের সাথে শুধু ড্রেস সেলিং নিয়ে হোক বা আমাদের শুধু দেখা হোক যখন শুধু আমরা ড্রেস সেল করছি বা আপু দেখো আজকে সুন্দর ড্রেস নিচ্ছি, এটা না। আমি চাই যে ঈদ এসেছে, সবাইকে ঈদ মোবারক জানাবো, বিদায় জানাবো, আবার ঈদ শেষ হয়েছে, ঈদের পরের দিন আমি আবার এসে চিটচ্যাট করবো, পার্সোনাল কোশ্চেন সব অ্যান্সার করবো। ট্রাস্ট মি, আপনিকে দেখাও না প্লিজ। আমি সিরিয়াসলি পেজে কিন্তু একটা পোস্ট আছে, পেজে ঢুকলেই দেখবা যে প্রথমে একটা পিন পোস্ট দেওয়া আছে একটা নিউজ পেপারের, ওমেন্স কি জানি, হ্যাঁ ওমেন্স এন্টারপ্রেনারের একটা নিউজ পেপার দেওয়া আছে। ওমেন্স এন্টারপ্রেনারের নিউজ পেপারে কিন্তু আপুর পিকচার দেওয়া, আপু কিন্তু এসেছে সাইফুল নাহার স্মৃতি আপু, হ্যাঁ সাইফুল নাহার স্মৃতি লেখা, ওইখানে কিন্তু ওটা কিন্তু আপুর পিকচার দাও, ওইখানে দেখে নিও। ইউ লুক বিউটিফুল, থ্যাংক ইউ আপু। ম্যাটেরিয়াল বলো, এই তো ম্যাটেরিয়াল, আমারটা ম্যাটেরিয়াল কে নেট কটনের মধ্যে এগুলো কি জারদোসি, বাবারে বাবা জারদোসি ওয়ার্ক করে, এটা নাকি জারদোসি, হোয়াট ইজ দিস, আই ডোন্ট নো। তোমরা বিশ্বাস করবে আমি লাইভ যে করি আমার ড্রেসের সম্পর্কে কোনো আইডিয়া নাই, কোনো আইডিয়া নেই। আমি লিটারালি কারো লাইভ দেখিও না, আমার লাইভের সম্পর্কে কিন্তু জিরো আইডিয়া, জিরো নলেজ। আনিকা জানে আমি জীবনও কারো লাইভ দেখি না। হ্যাঁ পিন পোস্টে করা আছে, হ্যাঁ জি আনিকা পিন পোস্ট আছে, ওইটাই আপু, ওইটা আপু ওমেন্স এন্টারপ্রেনারে একটা নিউজ পেপার এসেছিল আর্টিকেলে। ঈদের দিনও তোমাকে আর তোমার পাশের আপুকে দেখতে চাইলে যে পাশের আপুটা কিন্তু চলে যাবে কালকে গ্রামে, আপুর হোম টাউনে চলে যাবে কালকে। হ্যাঁ আচ্ছা ঈদের দিন তো আমি ঢাকায় থাকবো, কিন্তু আপু থাকবে না, নাহলে দেখা করতাম। কিন্তু ঈদের পরের দিন হোপফুলি আমি আমার বাসা থেকে লাইভে আসবো ইনশাআল্লাহ, যদি ধরো সবকিছু ঠিক করতে পারি বা যদি পরিস্থিতি সব ঠিক থাকে, ফ্যামিলি মেম্বার ঘরের সবাই ভালো থাকে, তাহলে ঈদের দিন রাতে অথবা ঈদের পরের দিন আমি আমার বাসা থেকে লাইভে আসবো। গর্জিয়াস লুকিং, থ্যাংক ইউ। এই আপুটাকে সবাই দেখার ইচ্ছা হয়েছে, তো আসুন না একটু দেখা যাও চেহারাটা, সারা হাই বলবো, এমন করো কেন, কিছু হবে না তো, আসো একটু দেখো। আসে না, আমি কি করবো বলো, আসো একটু, আসো একটু একটু, সবাই বলতেছে আসো, দেখো তুমি সব ভিউয়ার্স ওয়েট করতেছে, 90 ভিউয়ার্স হয়ে যেতে বলছে, আপু আসো আসো একটু আসো 2 মিনিট, আপু 1 সেকেন্ড আসবে না। সুন্দর লাগতেছে, তুমি একটা চুল স্ট্রেট করছো, কত সুন্দর লাগতেছে আপু। আপু কিন্তু অনেক সুন্দর দেখতাম আসলে, আমার চেয়ে বেশি সুন্দর দেখতে আপু। তোমাকে দেখতে লাইভ দেখতে ইচ্ছে করে, ড্রেস না দেখালো হয়। থ্যাংক ইউ মুস্কান, এটাই তো চাই যে আমাকে দেখতে যেন সবাই আসে। আমার লাইভ দেখাটা কি ম্যান্ডেটরি, লাইক তোমাদের যে ড্রেস পারচেস করতে হবে ওইটা একটা সেক্টর লাইভের, যে আমি একটা ড্রেস শো করছি, ভালো লাগলে পারচেস করে নিবে। অ্যান্ড অলসো হচ্ছে আমি লাইভে আসতেছি, আমি কি করতেছি, আমি কি শেড ইউজ করলাম, আমি কি চোখে দিছি, আমি কি কানে পড়ছি, ওগুলো নিয়ে আজকে ডিসকাস করতে এসে পড়লাম। বেসিক্যালি বেশিক্ষণ করবো না লাইভ, তাও হচ্ছে যেন সবার সাথে একটা আড্ডা হয়। আমি চাই না যে একটা দূরত্ব রিলেশনশিপ থাকুক, আমি চাই যে সবার কাছে নোন হই। যেহেতু এই পেজে আমি আজকে আমার ইনফরমেশনও দিই নেই, আচ্ছা এখন দিয়ে দিই। আর হ্যালো, আই এম নওশিন চৌধুরী, ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ অরেঞ্জ ফ্যাশন বিডি। আমি ভুলে গেছি ইনফরমেশন দিতে। ওই আপুটাকে তাহলে এখন দেখা, ওই আপুটা আসবেই না, মানে একদমই আসবে না। তোমরা অরেঞ্জ ফ্যাশন ঢুকে পিন পোস্ট দেওয়া আছে, ওই পিন পোস্টে ঢুকে দেখে নিও ওমেন্স এন্টারপ্রেনার। হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে আইডিয়া না, আপু দেখতেও পুরোটাই অমন, ওটার চাকরি বেশি সুন্দর, নিউজ পেপারে দেওয়া আছে। আপু একটা নিউজ পেপার জার্নালসে আসছিল। শি ইজ মাল্টি ট্যালেন্টেড, শি ইজ আ ফার্মাসিস্ট, বেসিক্যালি আমি বলে দিলাম সবাইকে, শি ইজ আ ফার্মাসিস্ট কিন্তু, ঠিক আছে। অ্যান্ড অলসো শি কি বলবো আর, তার হচ্ছে এই বিজনেসটা শখে করা, তেমন যে কোনো ম্যান্ডেটরি সেটা না, তার এই বিজনেসটা শখে করা, সে শখের বসে করে, এবং আমি আপুকে হেল্প করি। সো এই আর কি বেসিক্যালি। আর কি আমাদের যেহেতু আউটলেটটা, আমি অ্যাড্রেস একটু বলে দিই, উত্তরা সেক্টর নাম্বার 13 পড়বে। 13 বলতে আমি যেহেতু তোমরা এবার থেকে আসবে, ঈদের পর যেহেতু ভিজিট অন হবে, একটা আপু কিন্তু এসেছিল, আমি এটা বলবো, একটা আপু কালকে আমাদের মানে আউটলেটে এসে দেখছে আউটলেটটা ক্লোজ, বিকজ আমি কালকে লাইভে আসিনি, তো আউটলেটটা ক্লোজ ছিল। তো কল দিয়ে বলছে আপু আমি নিচে দাঁড়িয়ে আছি, আমি বললাম আমরা তো আউটলেট ক্লোজ, তো বললো যে না আমি তো এসে পড়েছি। তো আপুকে মানে এন্টার করানো হলো, বিকজ কেউ ছিল না আমাদের। তো আপু আসলো, এসে 4-5টা ড্রেস নিয়ে গেল, খুব সুন্দর, মানে শপিং করে সে চলে গেল। সে এসেছে, তো আমরা ফিরিয়ে দিতে পারিনি, যেহেতু এখন থেকে সবাই আসছে, তাই আমরা হচ্ছে ঈদের পর মানে শোরুমটা ওপেন করে দেবো। আপু তুমি কোন ইউনিভার্সিটিতে পড়ো?
আপু আমি তো হচ্ছে ও লেভেলস কমপ্লিট করলাম, এখন হচ্ছে ইউনিভার্সিটিতে পড়ছি বলতে অ্যাডমিশন নিয়েছি, কিন্তু হচ্ছে বেসিক্যালি আমি হয়তো এখানে পড়বো না, বিকজ আমার আর এখানে পড়াশোনা নেই অ্যাকচুয়ালি, আমার এখানে পড়ার ইচ্ছা নেই, হয়তো আমি অ্যাব্রডের জন্য ট্রাই করছি, এখন তো কোভিডের জন্য যাওয়া পসিবল না, তো হোপফুলি ওইখানেই প্ল্যান করছি এই আর কি। সবাইকে বললাম, সবাই বলে যে কোন ভার্সিটিতে পড়ি, কোথায় পড়ছি, কি করছি, আমার বিয়ে হয়েছে কিনা, না আমি এখন একটা বাচ্চা মেয়ে। আপু তোমার ড্রেসটা কি টু পিস? না এই তো টু পিস না, এটা শুধু শুধু করতে, তুমি দেখো আমাকে ওড়নাটা সুন্দর আচ্ছা দাও আমি ড্রেসটা দেখিয়ে দিই, যে দুপাট্টাটা আছে ওই ড্রেসটা একটু দেখিয়ে দিই, কারণ সারাক্ষণ তো মানে কতক্ষণ এইভাবে বকবক করবো তাই না, তোমাদের হয়তো বোরিং লাগছে না, আই গেস আমি বোর ফিল করাচ্ছি না। এই যে এটা দেখিয়েছিলাম হয়তো আগে, বিজাইজের, এটার সাথে এই দুপাট্টাটা, ঠিক আছে এইটার দুপাট্টা আমি পরে ফেলেছি, আমি বললাম যে এটা দুপাট্টা দাও ব্ল্যাক কালার, আপু বললো এটারই নাও, এটা সুন্দর, খুব 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 বিউটিফুল, বিজাইজের একটা কুর্তি, এটা এরকম নেকটা অনেক অনেক পর্যন্ত কাজ করা, লাইক ইটস লাইক টোটালি ফুল, এটা ঈদের আপু আজকে জোর করছিল এটা পরে এটা পরে, আমি বললাম না এই ব্ল্যাকটা খুব সুন্দর, মানে ব্ল্যাকের প্রতি হোয়াইটের প্রতি আমার একটা আকর্ষণ আছে, সো বেসিক্যালি এটা পরলাম, এটা কিন্তু বিজাইজের কুর্তি, বিজাইজের একটা সুন্দর কুর্তি, এখানে স্প্রিং ওয়ার্ক আছে, অনেক বিউটিফুলি অনেকগুলো ওয়ার্ক আছে, তোমরা চাইলে এখন বুক করে রাখতে পারো তোমাদের যদি পছন্দ হয়। আর এখানে একটা ভেলভেটের সুন্দর করে প্যানেল সেট করা আছে, ভেলভেটের একটা প্যানেল, দামানেও এরকম ভেলভেটের প্যানেল সেট করা আছে, দেখো দামানেও এরকম ভেলভেটের একটা প্যানেল সেট করা আছে। এইটা ড্রেসটা হচ্ছে বিজাইসের একটা কুর্তি, এটার সাথে এই দুপাট্টাটা, এটার সাথে এই দুপাট্টাটা, তোমরা চাইলে এটা বুক করে রাখতে পারো, ঠিক আছে। এটা প্রাইস কত? কত দিবা? প্রাইস কত? 4400, ঠিক আছে। দুপাট্টা সহ, এটা টু পিস, দুপাট্টাটা আমার। কে জানি নাম্বার দিয়েছে, ভাইয়াকে একটা কল দিবেন সবাই যে যে নাম্বার দিয়েছে। আচ্ছা লাল পরি লিখেছে সুন্দরী আপু, থ্যাংক ইউ, লুকিং বিউটিফুল, থ্যাংক ইউ। হ্যালো হ্যালো হানিফ, এই যে হানিফ ভাই নাম্বার দিয়েছে, হানিফ ভাইকে সবাই কল দিয়ে গ্রিটিংস জানাও, ঠিক আছে। তোমরা নিয়ে যাও, বুঝছো, নিছো ঈদে পড়বা। আপু কিন্তু এই ড্রেসটা নিয়ে গেছে, আপু এই ড্রেসটা নিয়ে নিয়েছে। তোমরা চাইলে এটা হচ্ছে বুক করে রাখতে পারো, যেহেতু আমাদের এখন ডেলিভারিটা অফ আছে। এটা কিন্তু অনেক বিউটিফুল একটা ড্রেস, লাইক পুরোটা, হ্যাঁ পরলে তো সুন্দর লাগবে, সবগুলো ড্রেস পরলে খুব সুন্দর লাগে। আর এখানে সুন্দর করে প্রত্যেকটা পার্লস ওয়ার্ক সেট করা আছে, সিম্পলি গর্জিয়াস একটা ড্রেস এটা। এটার সাথে এই দুপাট্টাটা, দুপাট্টাটা দেখতেই পাচ্ছ কতটা বিউটিফুল একটা নেটের দুপাট্টা। এটা কি চলে? হায় হায়, আচ্ছা আমি তোমাদের ঈদ প্ল্যান কি? তোমরা কি করছো সবাই? তো আই গেস হ্যাঁ কমেন্টস করো তোমরা কি করছো। আমি কিন্তু পড়ে ফেলবো, সব আপুকে চিনে ফেলি যে আপুরা এভরিডে লাইভ আমার যারা যারা দেখে তাদেরকে একটু দেখতে চাই যে এভরিডে আমার লাইভ দেখেন। এভরিডে আমি হয়তো তখন ড্রেস দেখানোর জন্য আমি হয়তো মনে করতে পারি না, কিন্তু অনেকজনের নামই আমার মনে আছে। তো আমি বেসিক্যালি তাদেরকে চিনতে চাই, তাদেরকে দেখতে চাই। ফারজানা আনিস আপু একটা আছে, উনিকে আমি প্রায় দেখি কমেন্ট করে, কিন্তু আমি আপুদের চিনতে চাই, জানতে চাই। অনেক আপুরা আছে যারা কিনা আমাদের ডেইলি কাস্টমার অ্যান্ড অলসো আমার লাইভ প্রতিদিন দেখে, আমাকে ভালো করে চিনে জানে। অনেকে নাকি বলে আমি নাকি লাইভে অনেক ভাব নেই, বুঝছো। হ্যাঁ আমি ওই যে আমার একটা লাইভ কালকে দিছিলা, তুমি মনে আছে, যেটার মধ্যে ওই যে হোয়াইট কালার টিকলি পরে আসছিলাম, ওইটাতে না ঢুকে আমি কমেন্টস ঢুকে দেখি কি সবাই লিখতেছে আমি নাকি অনেক ভাব নেই। নিয়ে নিছি, তুমি কোন নিতে পারো আপু। আমি হচ্ছে বাইরের জন্য অ্যাপ্লাই করেছি, আমি এখানে পড়ছি না। আমার যেহেতু এ লেভেলস কমপ্লিট করা আছে তাই আমি এখানে পড়ছি না। কোভিডের জন্য আমি বাইরের কোনো প্ল্যানও করতে পারছি না, সব কিছু আটকে আছে এক কথায়। সো বেসিক্যালি আই হ্যাভ এখন কোনো আইডিয়া নেই অ্যাকচুয়ালি কী করবো। হয়তো বাংলাদেশে ঘুরতে হতে হবে, জানি না, আল্লাহ ভরসা। সঞ্জিদা আপু একটা আছে না, সামিরা আপু, উনিও আছে, সামিয়া মেবি, সামিয়া আপু, অনেক আপুদের আমি চিনি, আমার নাম খেয়াল আছে, কিন্তু তারা কি করবে, তারা কি করছে। আচ্ছা রামিস আপু কোথায়? রামিস আপুকে দেখছি না। আজকে রামিস আপু হয়তো হারিয়ে গিয়েছে। ওয়েট করছি রামিস আপুর জন্য। রামিস আপু আসলে অনেক মজা হবে, বিকজ রামিস আপু অনেক কিউরিসিটি থাকে, আমি আজকে কি নিয়ে আসবো, কেমন দেখাবে, সব কিছু নিয়ে আমারও ভালো লাগে রামিস আপুকে। আর অনেক আপু আছে যারা আমাদের ডেইলি কাস্টমার, আমিও কিন্তু অরেঞ্জের একটা ডেইলি কাস্টমার। এটা বলে হেভেন এঞ্জেল না? আচ্ছা মিরপুর, আচ্ছা মিরপুরের হয়তো অনেক আপু বলে যে মিরপুরের অনেক কাস্টমার আছে। মিরপুরে বেসিক্যালি অনেক বেশি কাস্টমার থাকে, আর আমাদের আউটসাইড ঢাকা বেশি কাস্টমার্স, তাই না? ইনসাইড ঢাকাতে আউটসাইড ঢাকায় বেশি কাস্টমার্স থাকে। তাদের জন্য তো চেষ্টা করি যেন প্রত্যেকটা প্রোডাক্ট যেন পারফেক্টলি পৌঁছে যায়। আমি হয়তো আগের লাইভে
নিয়ে বলেছিলাম, ডেলিভারি একটা ঝামেলা নিয়ে বলেছিলাম, একটা ঝামেলা হয়েছিল স্লাইটলি, কিন্তু ওটা একটা বেশি প্রবলেমেটিক ছিল না। তাই আমি বললাম যে আপনারা ডেলিভারি ম্যানদেরকে একটু রেসপেক্ট দিবেন, একটু ওদের হয়তো টিপস দেওয়ার দরকার নেই, ওরা যেটা ন্যায্য টাকাটা সেটা পে করলেই চলবে। ওই কিউটের ডিব্বা। ও হাই আয়রা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। দ্য কালার সুটস ইউ পারফেক্টলি অ্যাজ ইউজুয়াল লাভ। থ্যাংক ইউ সো মাচ রাহাত, ইউ লুক সো বিউটিফুল। সীমা, হাই সীমা, কেমন আছো? হ্যাঁ আসো, আড্ডা মারি গল্প করি, আসো। আর ইউর মেকআপ আর্টিস্ট টু? আল্লাহ না, আমি মেকআপ একদম ভালো লাগে না। আমি বেসিক্যালি ইনস্টা ব্লগার। ইনস্টাগ্রামে আমার মেইনলি সব কি বলে সব কিছু, সব পিকচার্স অ্যান্ড অলসো আমি সাইডে হালকা পাতলা শ্যুটস করি, ফটোশ্যুটস করি আর কি, এগুলোই। লাইফে বেসিক্যালি পড়াশোনা তো আছে, সবার পড়াশোনা থাকে, পড়াশোনার সাইডে এই যে অরেঞ্জে আসা হয় এবং মাঝে মাঝে শ্যুট করা হয়, মাঝে মাঝে ব্লগিং করি, এই তো। আমি মেকআপ আর্টিস্ট না, কিন্তু মেকআপ আর্টিস্ট আমার হইতে হবে বেসিক্যালি মনে হচ্ছে, বিকজ এখন যেহেতু লাইভে আসতে হয়, তারপর কয়েকদিন পর শুরু করবো আপু তোমার মেকআপের টিউটোরিয়াল দাও, তখন তো আমি আটকা পড়ে যাবো, আমি কি মেকআপের টিউটোরিয়াল দেবো? আপু আপনাকে অনেক কিউট লাগে, থ্যাংক ইউ ঋতু। অরেঞ্জ মেবি তোমরা আনবা না মেকআপ? আমাদের মেকআপ প্রোডাক্টস আসবে, তখন কি করবো জানো? তখন আমি বসে বসে সাজুগুজু করবো, তোমরা দেখবা হয়তো, বিকজ এখন যেহেতু সব বাহিরের জিনিসপত্র আনা অনেক ঝামেলা হয়ে যাচ্ছে, সো বেসিক্যালি জানি না, যদি আসে অবশ্যই অনেক সুন্দর সুন্দর মেকআপ প্রোডাক্টস নিয়ে আসবো। তোমরা চাইলে মানে অরেঞ্জ বেসিক্যালি আমি বলি অরেঞ্জের আইডিয়াটা কি, সেটা হচ্ছে আমরা চাই এখানে সব কিছু পাওয়া যায়, খাওয়া দাওয়া ছাড়া যা পারচেস মানে যা লাইফস্টাইল, প্রত্যেকটা জিনিস যেন লাইফে যতটুকু জিনিস লাগে আমাদের প্রত্যেক দিন চলার জন্য, ওগুলোও যেন পাওয়া যায়। আপু আপনি অনেক কিউট, থ্যাংক ইউ। কেমন আছো? কেমন আছো? নাচো, হোয়াট ইউ মেন্ট কেমন আছো? আপু তোমার মতো মেকআপ লুক করতে চাই, পারি না। কি বলো আরে আপু, অনেকই আমি, তুমি জানো হ্যাঁ ঈদের না দেখছো আপু জোর করতেছে, ঈদে নাকি আমাকে টিউটোরিয়াল বের করতে বলতেছে, ঈদের লাইভ টিউটোরিয়াল। আমি কি করবো মেকআপে? ম্যাডাম অনেক বড় মডেল। কে বলছে সীমা আমি নাকি বড় মডেল? আসছে আমি কচু, কিসের বড় মডেল? কি যে বলে সীমা। আমি মেকআপের লাইভ করব, চাইলে করবো, কিন্তু আমি খুব কি বলে খুব নার্ভাস মেকআপ লাইভ নিয়ে করার, কারণ আমি আইলাইনার লাগাইতে গেলে একে তো চোখে দেখি না, সেকেন্ডলি আমি হারায় যাই। কিন্তু সবাই একটা প্রশংসা সবসময় করে, সেটা হচ্ছে আমার আইলাইনারটার শেপটা অনেক কিউট হয়, অনেক সুন্দর হয়। আমি অ্যাকচুয়ালি জানি না আমি আইলাইনার শেপ কীভাবে করি, আমার আইয়ের শেপটা একটু উইয়ার্ড, দেখো লাইক কেমন জানি একটু উইয়ার্ড টাইপের। তাই আমার আইলাইনার যদি আমি উইং করি, শুধু যদি উইং করি তাহলে না হয় না, মানে কেমন জানি আমার চোখে আটে না, আমার চোখটা একটু বেশি বড়, মানে ইউজুয়ালি একটু বড়, তাই আমার চোখে আটে না। হ্যাঁ হ্যাঁ আমিও টিউটোরিয়াল চাই। আর আপু আমাকে না সবাই একটা জিনিস বলছে, একটা পেজ খুলতে, একটা পেজ ক্রিয়েট করতে, স্পেশালি আপুর ফ্রেন্ডসরা, মানে আমার বোনের ফ্রেন্ডস যারা আছে, বোনের ফ্রেন্ডসরা বলছে যে তুমি কি জানি একটা নিজের পেজ খুলবে, ওখানে টিউটোরিয়াল করবে, লাইভ করবে, তুমি সব করবে, তুমি একটা পেজ করো, তোমার যাতে ইনস্টায় ফলোয়ার্স আছে তুমি চাইলেই পেজ করতে পারো। আমার না আলসামি, এত আলসামি পারি না। আনিকা আলেক্সা মডেলই তো, তুমিও তো মডেল, বলে লাভ আছে? তুমি তো আমার চেয়ে বেশি শুট করো, তোমার তো কালকেও শুট ছিল, তুমি তো প্রত্যেকদিন শুট করো, আমি তো তাও করি না। আমি মানে এত অলস কিচ্ছু করতে পারি না। তোমার থেকে শিখবে? ইস আমার থেকে শিখবে? আমি তো পারি না, আমার থেকে কি শিখবে? মাই সুপারস্টার বে, নট ইয়েট ইন জেনিওয়ান্স বে। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে ঈদে অবশ্যই আমি লাইভে আসবো, কিন্তু আপু এখান থেকে চিমটি দিয়ে বলতেছে হ্যাঁ তুমি মেকআপ টিউটোরিয়াল করবো। আমি প্রচুর মেকআপ টিউটোরিয়াল করবো, হয়তো আমি আই মেকআপটা করতে পারি, জানি না আমি, আল্লাহ আমি কি মেকআপ টিউটোরিয়াল করবো। কিন্তু হ্যাঁ আমি একদিন আইলাইনারের টিউটোরিয়াল করবো। আমি জানি না এই আইলাইনার কেউ দিতে পারে কিনা, মানে কারো চোখে আইলাইনার দেওয়া পসিবল কিনা, অথবা নাকি আমার চোখে এরকম ট্যাগরা টাইপ চোখ, নাকি ডাবা টাইপ চোখ, এরকম কই এভরিডে শুট করলো? তুমি আর বলো না নিকা, তুমি এভরিডেই শুট করো, আমি তো দেখি তোমার স্টোরি, তুমি এভরিডেই শুট করো। আচ্ছা আমি এবার লেন্সের কথা বলি একটু। লেন্সটা আমি সবসময় লেন্স কিনি জাভিয়ান থেকে। জাভিয়ানে এত জোস লেন্স, লাইক আমি লেন্সের কেয়ার নিতে পারি না, আমি এত কেয়ারলেস, এত লেজি যে লেন্সের সলিউশন কি চেঞ্জ করবো, আমার ভালোই লাগে না লেন্সের সলিউশন চেঞ্জ করতে। আমার সব মেকআপ এখানেই থাকে, বাচ্চার থেকে আর মেকআপ ক্যারি করি না, তো লেন্সটা এখানেই থাকে। দেখা যায় যে আমি লেন্সের পানিও চেঞ্জ করি না, তাও আমার মানে 2-3 মাস আমি একটা লেন্স পরতে পারি, তাও যে লেন্স আমি পড়ছি এভরিডে, আমার চোখে প্রবলেমও হয় না। মানে আলহামদুলিল্লাহ আমার চোখ হিসেবে আমার চোখের লেন্স কিন্তু ভালোই জিতেছে। সো এখানে জাভিয়ান থেকেই নেই, লেন্সগুলো অনেক ভালো। আর অলসো
আমি লেন্স পরেছি বোঝা যায় না ওয়াও, কিন্তু আমি লেন্স পরছি, এই লেন্সটা মানাইছে, চলে আর কি, চলে একটু ডার্ক, কিন্তু আইস গুলো এমনি বড়, আরো বড় দেখা যায়। তারপর মাসুদ রেখেছে নাইস, থ্যাংক ইউ ফর সেইং নাইস। আচ্ছা আমি একদিন করব আমার আইলাইনার টিউটোরিয়াল করব, কিন্তু আইলাইনার আমার নার্ভাস লাগে, টু বি অনেস্ট নার্ভাস লাগে, জানি না। না, ইটস নট উইক পয়েন্ট, ইটস লাইক তুমি, ইটস লাইক আমি বলি, আমি আমি কিন্তু ইনস্টাগ্রামে একটা আমার মেকআপ টিউটোরিয়াল করছিলাম, করার পর না কেমন জানি আমি এডিট করার ধৈর্যটা আমি হারাই ফেলছি, সো এডিট করতে পারিনি, আমি বেসিক্যালি ওইটাই ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দেওয়ার পর যাই হোক, এই স্টাইলের আইলাইনার আমি যদি দিই আমার যে কী বাজে লাগবে, সীমা তুই এগুলো কী বলস, তোকে তোকে এই স্টাইলেও মানাবে, তোর চোখ খুব বড় আছে, ঠিক আছে, তুই দিবি, আমি বলি আমরা টান দিবি, টান দেওয়ার পর এই দিকে স্ট্রোক করবি, এইভাবে স্ট্রোক করবি, তারপর ভরাট করবা, তোমরা বেসিক্যালি এইভাবে টান দিয়ে এইভাবে স্ট্রোক করবা, তেলেই দেখবা যে আমি ডাউনওয়ার্ডস বিং করি মনে হয়। সামডে আমরা একসাথে লাইভ করব ইনশাল্লাহ আনিকা, সামডে আমরা এই যে তুমি যদি আজকে আসতো আমরা একসাথে বসে লাইভ করতে পারতাম। যাই হোক, করবো একদিন, সমস্যা নেই, আমি ঈদে যেহেতু আসবো, তোমরা চাইলে এইখানে মিক্স লাইভ করা যায় না, মিক্স লাইভ বলতে ওইটা না, মনে করো কেউ কারো বাসার থেকে যদি দুইটা একসাথে স্ক্রিন আসে না, হ্যাঁ জয়েন করার অপশনস তো আছে, চাইলে জয়েন করতে পারো তোমরা যদি চাও যে হ্যাঁ ঈদ গ্রিটিং এ চাইলে কেউ জয়েন করতে পারে না। হ্যাঁ আমরা কিন্তু এটাও করতে পারি চাইলে। এই ভুল ইমোজি দিছি, আচ্ছা প্যারা নাই, আমি বুঝতে পারছি তুমি যে লাভ ইমোজি মিন্ট করো না, বিকজ ইউ সেই দ্যাট তোমার বাজে লাগে, তুমি লাভ ইমোজি কেন দিবে আমি বুঝে নিছি, সমস্যা নাই। হ্যাঁ তোমরা চাইলে, আমি যখন লাইভে আসবো তোমরা চাইলে আমার সাথে লাইভে জয়েন হইতে পারো, কিন্তু হ্যাঁ কোনো কাস্টমার বা কোনো আপু কোনো যদি, হ্যাঁ কাস্টমার না হলেও সমস্যা নেই, কে ডিপেন্ড করতেছে না, মানে বেস্ট করছে না যে তোমাদের ফিমেল, অবভিয়াসলি ফিমেল, হ্যাঁ মেইলের সাথে তো একটা লাইভ করবো না, চাইলে কিন্তু তোমরা আনিকাও লাইভে আসতে পারো আমার সাথে, যখন আমি বাসায় লাইভ করবো এসে পড়ো, এসে 2-3 মিনিট গ্রিটিংস দিবা সবাই, তোমরা চাইলে লাইভ আমার সাথে, আমি যেহেতু লাইভে আসার আগে পোস্ট দিব, তোমরা ওই পোস্ট দেওয়ার পর তোমার সাজুগুজু করার টাইম পাবা, তোমরা সাজুগুজু করে রেডি থাকবা, আমি যখন লাইভে আসবো সবাই চাইলে লাইভে আমার সাথে জয়েন করতে পারো, আমরা মানে কি বলে 2-3টা লাইভ একসাথে করতে পারি, 2-3 জন একসাথে জয়েন হতে পারি, ওটা খুব মজা হবে, কিন্তু আড্ডা হবে, মাস্তি হবে, ঈদে সবার ঈদের ড্রেস পরে লাইভে আসবো, আমি আমার ঈদের ড্রেস পরে লাইভে আসবো, ঈদের প্ল্যান শুনবো, কি করলে গরু কিভাবে খেলে, আমি তো ঈদের কথা চিন্তা করলেই মনে করি কোরবানি ঈদ মানে আমার জন্য অ্যালার্জি, মানে উফ কোরবানির পর একে তো গরু খাওয়া বন্ধ দিতে পারি না, বিফ ইজ মাই ফেভারিট, নেক্সট ফেভারিট থিং, আর এটার মধ্যে আমার অনেক অ্যালার্জি, আমি তো আপুকে বলে রাখছি, তো ফার্মাসিস্ট আপুর থেকে মেডিসিনস নেই বুঝছো। তোমার ভয়েসটা খুবই সুন্দর, আচ্ছা খুবই সুন্দর হবে, আমি ইউআই থেকে ইউআই আচ্ছা, আমি অ্যাকচুয়ালি আমার বাংলা পড়তে গেলেও আমি তোতলাই একে তো আরেকটা জিনিস যে সবাই হয়তো বলে যে সবাই বলেন অ্যাকচুয়ালি পাশের থেকে আপুই বলে, যখন আমি বাংলায় দাম বলতে নেই 4400-4500 তখন আমি বুঝি না এটা মানে কি, এটা ইংলিশ কি হবে, আমি খুব কনফিউজ হয়ে যাচ্ছি, বাংলা পড়তে গেলেও আমি মানে তোতলাই, টু বি অনেস্ট। আমি আর কি বলবো, সবাই যেন সেফ থাকো, সবাই যেন সবার সাথে দেখা হয়, আমি চাই যে সবাই ঈদের পর আমাদের আউটলেটটা ভিজিট করবে, ডাজন্ট ম্যাটার তোমরা কিছু কিনতে আসছো কিনা না আসছো, তোমরা যেন আমার আউটলেট আমাদের হ্যাঁ সেটাই, কে জানি আমাকে প্রপোজ করছে আই লাভ ইউ, লাইভে আই লাভ ইউ কেন লিখো, তোমরা ইনবক্সে লেখো, সমস্যা নেই তো। আচ্ছা হ্যাঁ কেউ যদি আমার সাথে লাইভে আসতে চাও, ঠিক আছে বলে দিই, হয়তো ঈদের 2 দিন বা 1 দিন পর যদি আমার সাথে লাইভে আসতে চাও, তাহলে আমাদের ইনবক্স করো যে আপু এই টাইমে আমি লাইভে আসতে চাইতেছি, আমিও হয়তো এই টাইমে ইন্টারেস্ট থাকো তোমার যদি, এই ছোট্টবেলায় তোর এই গালগুলা থাকলে ভালো হইতো, ইস আমার টমেটোর মতো গাল, ছোট্টবেলায় এত শুকনা ছিলাম, প্রচুর শুকনা ছিল, সীমা আমার হচ্ছে ছোট্টবেলার ফ্রেন্ড, ঠিক আছে মেরুন আছে সীমা আমার ছোট্টবেলার ফ্রেন্ড, আমরা স্কুলে একসাথে পড়েছি, আল্লাহ এত শুকনা ছিলাম, লাইক পুরো চিকন ছিলাম, হরিবল দেখতে ছিলাম, মানে কেমন জানি শুকনা ছিলাম, আর এখন না এত হেলদি হয়েছে যে আমি না শাড়ি পরলে মনে হয় কি অনেক বড় বড় লাগতেছে, মানে সেদিন তো শাড়ি পরার পর একটা লোক আমাকে বলতেছে আপু তোমার কয়টা বাচ্চা, মানে আমি তো পুরো আনইজি একটা সিচুয়েশনে পড়ে গেছি, আমার কয়টা বাচ্চা,
তারপর হচ্ছে কি বলে তোমরা, হ্যাঁ তোমরা যদি আমার সাথে মিক্স লাইভ করতে চাও তোমরা একটু ইনবক্স করে দিও যে আপু আমি তোমার সাথে লাইভে আসতে চাই, হচ্ছে আমি এটাকে কি বলে অ্যাকচুয়ালি, জয়েন হওয়া, দুইটা স্ক্রিনে লাইভ করা কি বলে, এই যে সবাই করে না ঘরে বসে বসে প্যান্ডেমিকে লাইভ করতেছে না, লাইভ কনফারেন্স যেটাকে বলে। আমি লাইভে হবো, তোমরা আসতে পারো চাইলে। সীমা এসে পড়িস তুই যদি চাস, এখনই ঠিক আছিস? হ্যাঁ এখনই ঠিক আছি, কিন্তু এখন বেসিক্যালি একটু শুকাই গেছি আমি, লাইক আমার ওয়েট ছিল 48, এখন হয়েছে 45। লাইক এই যে এই জার্নি করতে করতে, আসা যাওয়া করতে করতে, এই করোনার মধ্যে দিয়ে আমি 3 কেজি কমে গেছি, 3 কেজি না 4 কেজি জানি না। তোমার কথাগুলো অনেক ভেরি নাইস, তাই আই লাভ ইউ থেকে কি কি লিখছে, আই কিছু বুঝতেছি না, বাংলায় লেখেন না ভাইয়া প্লিজ। আল্লাহ রে রসটা আর শুকাইস না, আল্লাহ রসটা আর শুকাইস না। আচ্ছা আমার খাওয়াই হয় না, আমি খেতে ভুলে যাই। কেমন আছো আপু? ভালো আছি। আজকে সবাই কই যাদেরকে আমি ডেইলি দেখি, হয়তো আমার টাইমিং ম্যাচ হয়নি 3টার দিকে, হয়তো রামিস আপু ভাবছে 3টার দিকে আসবে, আরও আপু সামিরা আছে, আপু সামিরা আপু আছে, ওরা হয়তো ভাবছে 3টার দিকে আসবো, বাট আমি আজকে, আপু তো ভুলে লিখছে 11টার দিকে আসার কথা। আপু আগে আমাকে ধরে রাখছে আপুর ভুলের কথা, আপু একটা ভুল করে লিখেছে, আপু আপু আমি 11টা আসবো, বলে আপু 11টা লিখছো কেন, আমি 11টায় কেমনে আসবো, ওর আল্লাহ ভুলে গেছি। দেন সি এডিটেড ইট, এখন আমাকে চিমটি দিতেছে। ঠিকই আছে, এখন ঠিকই আছি না, আসলে এখন ঠিক আছে, এখন আর আমার মনে হয় শুকানোরও দরকার নেই আর হেলদি হওয়ারও দরকার নেই, তাও আমি জিমে ভর্তি হয়ে যাবো, জিম করব। এখন সবাই বলবে যে জিম করার কি দরকার, এমনি তো শুকনো না, শুকনোর জন্য আমি আর শুকনো হতে জিম করবো না, আমি একটু হেলদি হওয়ার জন্য জিম করবো। হেলদি আর মোটার মধ্যে ডিফারেন্স আছে, কিন্তু হেলদি একটা জিনিস, মোটা হওয়া একটা জিনিস, মোটা হবো না, আমি হেলদি হইতে চাইতেছি। আচ্ছা আর কি বলবো, করোনার পর জানো কি বলি, করোনার তো আর পর হয় না অ্যাকচুয়ালি, ঈদের পর বলতে হবে এখন, বেসিক্যালি ঈদের পর তোমাদেরকে আমি দেখতে চাই, তোমরা যেন আমার শোরুম ভিজিট করো, তোমাদের সাথে যেন আমার দেখা হয়। আচ্ছা আপু তোমার হাতের রিংটা কোথা থেকে নিস? আপু এটা অরেঞ্জের, এটা এভরিডে পরা হয়, বিকজ এটা অরেঞ্জের কোনো জুয়েলারিজ কালেকশন আর আসতেছে না, এই একটা দুইটা কয়েকটা পিসেস আছে, ওগুলো আমি টেবিল থেকে প্রত্যেকদিন পরে নিই। থাক কেন তুই থাপড়াবি কেন, তুই আয় লাইভে চাইলে আসতে পারিস, আজকে না, আমি যখন ঈদের পর একদিন লাইভ করবো, তুই তুই ওই তুই লাইভ যেটা শিখতে চাচ্ছিস তুই লাইভে এসে পড়িস, আমার সাথে চিটচাট করিস 2-3 মিনিট। আয়রা আপু কি লিখেছো তুমি, যে কোশ্চেন মার্ক দিলে আমি অ্যাকচুয়ালি পড়তে পারিনি হয়তো। ও আপু তোমার হাতের রিংয়ের কথাই বলেছো, হাতের রিংটা অরেঞ্জে, এটা আপু আসলে আমি প্রাইসটা বলে দিচ্ছি, তুমি আসলে ভালো লাগে। এটা কেন মানে এরকম এরকম ইয়ে কেন বলতেছো, আমি বুঝি না এত পরিমাণ তোমাদের। আই লাভ ইউ জান, আই এম ফ্রম ইউআই। আল্লাহ ঠিক আছে, তোমার মেকআপ লুকটা নাইস। থ্যাংক ইউ রুমি, আমার মেকআপ লুক নাকি নাইস? আল্লাহ তোমার মেকআপ লুকটা নাইস লিখেছে দিসি, আচ্ছা পরে বলবো। আমি মেকআপ লুক নিয়ে একদিন লাইভ আসবো, যেহেতু আমাদের অরেঞ্জে চাচ্ছে যে লাইফস্টাইল বেসিসে সব প্রোডাক্ট আনার জন্য, যে লাইফস্টাইল বেসিসে সব প্রোডাক্ট আনবো, যেন আমাদের ডেইলি লাইফ ড্রেস থেকে শুরু করে, বেবি ড্রেস থেকে শুরু করে, মেকআপ থেকে শুরু করে, আর কি ইচ্ছা আছে সব মানে সব আনার চাচ্ছি, যে সুপার শপ থাকে যেমন, মানে খাবার ছাড়া একটা লাইফে যতটুক জিনিস প্রয়োজন, ড্রেস থেকে শুরু করে কি শুজ, ব্যাগস, জুয়েলারিজ, দেন মেকআপ সব আসবে। অলরেডি জুয়েলারিজ, ব্যাগস অ্যান্ড শুজ আছে, বলতে এখন হয়তো অল্প হয়ে গেছে প্রোডাক্ট, বিকজ সব সেল হয়ে গেছে, সোল্ড আউট হয়ে গেছে, আর নতুন কোনো শিপমেন্ট আসে নাই। হ্যাঁ তাই লাইভ করছি না, আর কয়েকটা প্রোডাক্ট নিয়ে আর কি লাইভ করবো, তাই বেসিক্যালি এগুলো নিয়ে লাইভ করি না। আর যেহেতু নতুন যদি প্রোডাক্ট আসে তখন হয়তো আমি বাসা থেকে রাতে লাইভ করব মেকআপ নিয়ে, ওটা পরের একটা প্ল্যান, আমাদের প্ল্যান আছে, তাই শেয়ার করলাম প্ল্যানের ব্যাপারে। আর তোমরা অবশ্যই শোরুম ভিজিট করবে, এটা হচ্ছে উত্তরায় 12-13 মোড় বলে এটাকে, অ্যাকচুয়ালি 13 নম্বর সেক্টরই বলা হয়, যেহেতু আমি যখন লাইভে বলি উত্তর সেক্টর নম্বর 13, লাভলেন বলে এটাকে জানি না, আমি কি করি বলি উত্তরা 12-13 বলতে হয়, 12-13 মোড় থেকে যেই হাতের ডানের, হ্যাঁ হাতের ডানের যে রোডটা, হাতের ডানের রোড দিয়ে গেলেই দেখবে যে তাজ ফুড কোর্ট আছে, আর তার পাশে ইয়ে আছে ক্যাফে দরবার আর তাজ ফুড কোর্টের মাঝখানের যে বিল্ডিংটা, মানে একদম দুই সাইডের মাঝখানের যে বিল্ডিংটা, ওইটাই অরেঞ্জ ফ্যাশন বিউটি। তুমি এমনিতে অনেক সুন্দর, থ্যাংক ইউ। আমি চাই একদিন মেকআপ ছাড়াই আসবো, আর সেদিন যে ওই 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 সবচেয়ে ভিউজ হয়েছে না,
ওইটার মধ্যে অনেকে বলতেছে তুমি মেকআপ এত মেকআপ দাও কেন, এত মেকআপ দিয়ে আসার কি দরকার। আমি বলি আরে আমি তো দিতেই চাই না মেকআপ। আপু সাইডে থেকে গেলে বলে আরো মেকআপ করো, আরো মেকআপ করো। আসলে মেকআপ করলেও সুন্দর লাগে, কিন্তু মেকআপ ছাড়া একটা অন্য সৌন্দর্য আছে, মানে একটা ডিফারেন্ট সৌন্দর্য আছে যেটা কিনা ন্যাচারালি দেখতে ভালো লাগে। যেহেতু আমার ড্রেস নিয়ে লাইফ করতে হয়, যেহেতু আমার লাইফটা হচ্ছে ড্রেস বেস্ট, অ্যান্ড অলসো পাকিস্তানি ড্রেস যেগুলো সিম্পল না, যেগুলো কিন্তু অনেক গর্জিয়াস হয়, সিম্পল হয় মাঝে মাঝে, যেগুলো ডেইলি বেসিসে বয়ে হয়, কিন্তু যেগুলো আমি লাইফ করি সেগুলো কিন্তু অনেক গর্জিয়াস থাকে। সো আমার মেকআপ লুকটাও গর্জিয়াস নিতে হয়, কারণ না হলে তো ভিউয়ার্সও বাড়বে না। একটা ব্যাপার আছে না যে আমি এই ড্রেসটা পরে এই লুকটা নিয়েছি, এই লুকটাও তারাও কিন্তু এই ড্রেসটা পরবে, হ্যাঁ তারাও কিন্তু এই ড্রেসটা পরে আমার একটা গর্জিয়াস লুকই চায়। তারা কেউই হচ্ছে একটা গর্জিয়াস ড্রেস পরে, তোমরা কেউ কিন্তু একটা গর্জিয়াস ড্রেস পরে উইদাউট এনি মেকআপ থাকো না, বা এটা ইম্পসিবল, তোমরা অনেকেই থাকো না। যারা আম্মু টাইপ, যেমন আম্মু টাইপের যারা আছে তারা হয়তো গর্জিয়াস ড্রেস পরে একটা সিম্পল লুক নেই, ওদেরকে ওদের মতো লাগে, ওরা মুরব্বির মতো লাগে। কিন্তু আমি আমার এজের কথা বলছি, ওরা কিন্তু আরেকটু লাউডে কথা বলে, আয় হায় কেন আমি চিন্তাইতেছি তো বেসিক্যালি। আচ্ছা আর বলতেছি, হয়তো একটু সাউন্ড কম শোনা যাচ্ছে। বেসিক্যালি আমি একদিন আসবো, যেদিন মনে করো আমি চিটচ্যাট করতে আসবো, সেদিন আসবো নি একদম মেকআপ ছাড়া। মেকআপ টিউটোরিয়াল যদি করি তখন তো আমার র ফেসই দেখবা, তখন বলবো আবার র ফেসেই থাকো, দরকার কি তোমার মেকআপ করো। আমি জানি তো এটা আসবে, কারণ আমাকে মেকআপ ছাড়া যেমন লাগে মেকআপ সহ সেমই লাগে, মানে বেশি একটা ডিফারেন্স নাই আমার। ডিফারেন্স বলতে কি, আমার স্কিন টোন যেমন, আমার কিন্তু এখানেও স্কিন টোন তেমনই দেখাচ্ছে। আমি কোনো এক্সট্রা কোনো লেয়ারের মেকআপ করি না, অনেকে আছে না এত হোয়াইটেনিং কোনো মেকআপ করি না, বা হচ্ছে এক স্তরের উপর আরেক স্তর, মানে ফাউন্ডেশনের লেয়ার ওরকম আমি করি না। আমি ফাউন্ডেশন দিই নর্মালি, কনসিলার অ্যান্ড দেন কম্প্যাক্ট পাউডার, নর্মাল বেসিস যেভাবে মেকআপ করে সেটাই। হয়তো আমার আই মেকআপটা একটু গর্জিয়াস। আপু তোমার মেকআপ লুক প্লাস হেয়ার স্টাইল ড্রেস ক্যাটাগরি অল ভালো লাগে আপু। থ্যাংক ইউ আইরা। আমার হেয়ার নিয়ে এত পরিমাণ, আমি ইভেন ইনস্টাগ্রামে অনেক ইনবক্স পাই, আমার ইনস্টাগ্রামে মেসেজ রিকোয়েস্ট আমি যখন মাঝে মাঝে ঢুকি তখন দেখি আপু চুলের মধ্যে কি বোটা কি জানি বলো ওটাকে, হেয়ার স্পা ট্রিটমেন্ট করাইছো নাকি ব্রাজিলিয়ান কি জানি বলে এগুলো, আমি নাকি ওগুলো করাইছি কিনা সবাই আস্ক করে। না আমি কিচ্ছু করাই না, আমি মেবি রেভলনের একটা শ্যাম্পু ইউজ করি, যেটা কিনা ওই যে হেয়ার কালার প্রোটেক্ট করার একটা শ্যাম্পু, রেভলনের প্রমগ্যানেটের মানে আনারের একটা শ্যাম্পু, এটা হেয়ার কালার প্রোটেক্ট করে বেসিক্যালি। আর হচ্ছে এটা ইউজ করি শ্যাম্পুর ক্ষেত্রে। সানসিল্ক ডাভ ইউজ করি না, বিকজ ওগুলোর চুল যে হেয়ার কালারটা থাকে, হেয়ার ফল তো বেশি হয় প্লাস ফেক হয়, আমি একটাও ট্রাস্ট করতে পারি না। তো কি করি সেটা হচ্ছে রেভলনের একটা ইউকে প্রোডাক্টের একটা শ্যাম্পু ইউজ করি, যেটা কিনা তোমাদের হেয়ার কালার কিন্তু এখন কম বেশি সবারই আছে। সো এইটা খেয়াল রাখবে যে হেয়ার কালার যারা করো তাদের যেন একটা হেয়ার কালার বেস্ট শ্যাম্পু থাকে, তাহলেই তোমার চুলে একে তো ফ্রিজিনেসটা থাকবে না, যেটা কিনা অনেকের হেয়ার কালার করার পর অনেকের চুল রাফ হয়ে যায়। আমার চুল কখনো এত হেয়ার কালার করছে, আমি কিন্তু একটা টাইমে ফুল ব্লন্ড ছিলাম, ফুল ব্লন্ডও হয়েছি, আবার ফুল ব্ল্যাকও হয়েছি, ম্যাট ব্ল্যাকও হয়েছি। আমার নেচারাল হেয়ার কালারটা হেজেলনাট ছিল, মানে আমার যে নেচারাল হেয়ার কালার, আমার বাই বার্থ হেয়ার কালারটা হেজেলনাট ছিল। সো আমি একবার ম্যাট জেড ব্ল্যাক করছিলাম, জেড ব্ল্যাক করার শখ ছিল, জেড ব্ল্যাক করছিলাম, অ্যান্ড দেন হচ্ছে নিচে দিয়ে ব্লন্ড করছি, ফুল ব্লন্ড হয়েছি, এখন তো আবার অ্যাশ ব্লন্ড করে ফেলছি। সো বেসিক্যালি আমার চুলের মধ্যে এত টর্চার, এত ট্রিটমেন্ট গেছে, কিন্তু আমি কখনো হচ্ছে রিবন্ডিং করাইনি। এত ট্রিটমেন্ট আর এত যাওয়ার পর আমি কখনো হেয়ার স্পা করিনি, কখনো না। আর কখনো মানে কিচ্ছু করতাম না, তেলও দিতে ভুলে যেতাম, আম্মু জোর করে তেল লাগাই দিত। তো বেসিক্যালি কিছুই না, তোমরা শুধু একটা ভালো হয়তো একটু প্রাইজই নিবে, মানে একটু বেশি এক্সপেন্সিভ হবে শ্যাম্পুসগুলো, কিন্তু যেহেতু তোমাদের চুল তো ভাই পড়ে গেলে শেষ। স্কিন যেমন গেলে গেছে, ওটার আসবে না সৌন্দর্য, তোমার চুল আর স্কিনে। কিন্তু ওইটার যদি একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট লাগে ওটা ইউজ করবে দরকার পড়লে, কিন্তু সবসময় এক্সপেন্সিভ জিনিস স্কিন কেয়ারের ক্ষেত্রে ইউজ করার চেষ্টা করবে। কিছু টাকা কমাতে চাইলে নক করুন। কিছু টাকা মানে আপনি কে নক করবো কেন? টাকা কমাতে চাইলে বুঝবো না, দেখা যাবে, বুঝি নেই কেন। আর কি বলে, হ্যাঁ ওই যে শ্যাম্পু নিয়ে বলছিলাম। আর কন্ডিশনার হচ্ছে আমি প্যান্টিনের একটা কন্ডিশনার, হেয়ার কালার প্রোটেকশন, ওইটাও প্যান্টিনের, ওই যে বড় বড় কিছু প্যান্টিনের কন্ডিশনার থাকে, ওটা ইউজ করি। আর অবশ্যই একটা সেরাম ইউজ করবে যেটা কিনা সিল্কি করে। আমি লিভন সেরাম ইউজ করি, আর কিছু ইউজ করি না, ট্রাস্ট মি। লিভন সেরাম দিবে, আমার ফেভারিট লিভন সেরাম। জানি না লিভন সেরামের অনেক মানে স্যালন নেই লিভন, আমার এটা এত ভালো লাগে কেন জানি না, পুরো স্যালন ফিনিশ, মানে ওদের যে ট্যাগলাইনটা, ওদের ট্যাগলাইনটার সাথে ওই লিভন সেরামটা যায়। সো আমি আমার চুলের কথা বলে দিলাম, আমার চুলের সিক্রেট বলে দিলাম। আহামরি কোনো সিক্রেট নেই, প্যারাশুট তেল ইউজ করি ভাই, অন্য কোনো তেল ইউজ করি না, দরকার না। অনেকে আছে অর্গ্যানিক তেল ইউজ করে, অর্গ্যানিক কিছু পেস্ট থেকে, আমি ইউজই করি না তেল ইউজ করার টাইম কি, প্রত্যেক দিন বের হতে হইতেছে। আর রাতের বেলা তো এসে মরার মতো ঘুম দিই, আমার তো কোনো খবরই থাকে না, আমার তেল দেওয়ার টাইমটাই নেই বেসিক্যালি।
তোমরা যদি চাও লাইভে আসতে পারো, আমার সাথে একটু ইনবক্স করে কন্ট্যাক্ট করে নেবে যারা ইন্টারেস্টেড। অবশ্যই ফিমেল, আমি প্রেফার করি ফিমেল, বিকজ বয়েজদের সাথে কি আড্ডা করবো, আর বয়েজরা কি বুঝবে, বয়েজরা সেটাই। আর তো হচ্ছে সবাই, কেউ যদি চাও আমার সাথে লাইভে জয়েন করতে পারো, আমি অনেক বেশি খুশি হব, আমাদের অনেক আড্ডা হবে তখন সবার সাথে। সবাই তখন আমি আমি অবশ্যই লাইভে আসার 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে, আর অবশ্যই সকালে তো একটা পোস্ট দিই যে লাইভে আসবো আজকে। সো বেসিক্যালি তোমরা যখন পোস্টটা দেখবে, তোমরা নিজে যদি চাও তোমরা আমার সাথে লাইভে জয়েন করতে পারো অ্যাজ এ গেস্ট। হ্যাঁ, ইন্টারেস্ট আমি তো এখন বলে দিলাম, ঈদের পরে একদিন, যে কোনো একদিন লাইভে আসবো, হয়তো ঈদের দিন রাতে অথবা ঈদের পরের দিন রাতে, যে কোনো একটা রাতে আসবো, যেহেতু রাতে হয়তো রাতে বেশি মানুষ ফ্রি থাকে, প্লাস হচ্ছে ভিউয়ার্সও বেশি থাকে। তো বেসিক্যালি আমরা হচ্ছে রাতে একটা লাইভ করব, তোমরা চাইলে গেস্ট হিসাবে হাই হ্যালো আড্ডা দিয়ে দিতে পারো, তোমাদের ঈদের ড্রেস পরে দিয়ে দিতে পারো, অথবা যারা যারা অরেঞ্জ থেকে পারচেস করেছে তারা অরেঞ্জের ড্রেস পরে লাইভে আসতে পারো। আর অবশ্যই আমাদের অরেঞ্জ ফ্যাশন বিডির একটা পেজ আছে, যেটা হচ্ছে আরিনা অরেঞ্জ, নাম কি জানো, অরেঞ্জ ফ্যাশন বিডি আরিনা, ঠিক আছে? ওইটার মধ্যে তোমরা চাইলে অরেঞ্জের থেকে পারচেস করেছো, ডাজন্ট ম্যাটার, তোমরা হচ্ছে গরুর সাথে তুলে ছবি তুলে সেলফি দিতে পারো, চাইলে ড্রেস পরে ঈদে যেটা যেটা করেছো। আমি চাই যে লাইভে আমরা সবসময় ফ্রেন্ডলি থাকি, সবসময় যেন আড্ডা একটা মাস্তি হয়, প্লাস আমি চাই যে তোমরা সবাই সবার সব কিছু শেয়ার করবে। আমি যেমন আছে পার্সোনাল কোয়েশ্চেন্স নিয়ে এসেছি, প্লাস বলতে এসেছি যে আমাদের আউটলেটটা ওপেন থাকবে, আউটলেটের সেফটি প্রিকশনস মেনটেন রাখার জন্য। আমি বললাম যে আমি শুধু যেই আউটলেটে আসি এখানে উত্তরা, এখানে শুধু আপু থাকে আর একটা ভাইয়া থাকে, যেটা কিনা আমাদের হেল্পিং হ্যান্ড, আর মাঝে মাঝে আপুর হাজব্যান্ড আসে, খুব মাঝে মাঝে, সেটা ইম্পর্টেন্ট হলে আসে, এছাড়া আসেন আমরা 3জনই থাকি। এছাড়া আউটলেটে কখনো কেউ আসে নাই, শুধু কালকে একটা আপু এসেছে পারচেস করতে, 4-5টা ড্রেস এসে নিয়ে গিয়েছে, এটা হঠাৎ ছিল। এছাড়া আমরা এই প্যান্ডেমিকে করোনার পর থেকে এখন পর্যন্ত আমাদের শোরুম অফ ছিল, এটা চিন্তা করে যে একজনের কিছু হয়ে গেলে তো হয়তো আমাদের ড্রেসগুলো ইনফেক্টেড থাকবে, কারণ আমাদের তো ডেলিভারি চলছে। আর আমার সুস্থ থাকাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ আমি লাইভে আসি, আমি ড্রেস নিয়ে লাইভে আসি, ড্রেসগুলোও তো আমার থেকেই যাবে। সো আমি এই কারণে পার্সোনাল কার ইউজ করতাম সবসময়, মানে কখনোই কোনো পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করিনি, কারণ যেহেতু আমার বাসা মিরপুর, আমি উত্তরে আসি অনেক দূর থেকে, তাই এর জন্যই মাঝে মাঝে সবাই আপুরা বলে যে আপু আজকে লাইভে আসুনি কেন, তুমি হঠাৎ করে লাইভ ক্যান্সেল করে দিয়েছো। সো এই যে বেসিক্যালি ট্রান্সপোর্টের কারণে আমার লাইভ ক্যান্সেল করতে হয়, মাঝে মাঝে ট্রান্সপোর্ট পাই না, হয়তো হোম কার আবু নিয়ে যায়, আর মাঝে মাঝে আম্মু নিয়ে যায়, সো একটা কারই তো থাকে, সো ওইটা নিয়ে আমরা হচ্ছে সবাই হচ্ছে মিলেমিশে ইউজ করতে হয়। সো যখন কার থাকে না তখন আমি আসতে পারি না, এই কারণে অনেক প্রবলেম হয়। সো আমি চেষ্টা করব যে সবসময় লাইভে আসি, আর কি বেশিক্ষণ আর লাইভ করব না, সবাই যেন বোর না হয়ে যায় সবার সাথে। অবশ্যই ঈদে দেখা হবে। উত্তরা কি কোনো আউটলেট আছে? অবশ্যই, আমি উত্তরা আউটলেট থেকে লাইভ হয়েছে, প্রতিদিন উত্তরা আউটলেট থেকে লাইভ হই। আমাদের উত্তরা হচ্ছে 12-13 মোড়, সবাই জানে 13 নম্বর সেক্টর, বাট বেসিক্যালি এটা 12-13 মোড় থেকে, যে মোড়ের মধ্যে অনেক রিক্সা থাকে, ওই মোড় থেকে হাতের ডান দিকে যেই তাজ ফুড কোর্ট, অনেক বড় একটা তাজ ফুড কোর্ট, এটা গ্রাউন্ড ফ্লোরে তাজ ফুড কোর্টটা, তাজ ফুড কোর্টের পাশের বিল্ডিং হয়তো অনেকে ভাবতে পারে এই আগের বিল্ডিং অথবা এই পরের বিল্ডিং, তাই আমি বলে দিলাম যে আমাদের বিল্ডিং এর পাশে ক্যাফে দরবারও আছে, এবং বিল্ডিং এর পরে আছে, তাজ ফুড কোর্টও আছে। হাতের ডানে হ্যাঁ, হাতের ডানে ক্যাফে দরবার, হাতের বামে হচ্ছে তাজ ফুড কোর্ট। সো মাঝখানটায় ওটার মধ্যে হয়তো আমাদের নেই, সাইনবোর্ডটা টানানো নেই। হ্যাঁ, 14 নম্বর বিল্ডিং, হ্যাঁ, হাউস নাম্বার 14, অনেক বড় করে টানানো আছে, হাউস নাম্বার 14 লেখা আছে, হাউস 14 অনেক বড় করে লেখা আছে, তোমরা বুঝবে। কিন্তু আমাদের অরেঞ্জ ফ্যাশন বিডিটা বাইরে লেখা নেই, এটা একটা প্রবলেম। কিন্তু তোমরা হচ্ছে, এটা তো 2nd ফ্লোর, লাইক একতলা, তোমার লিফটও ইউজ করতে হয় না, বেসিক্যালি আসার পর তোমরা এমনি উঠে যেতে পারো। তো তাকালে হয়তো বা দেখতে পারো যে ম্যানিকুইন্স আছে, বাহিরের থেকে ম্যানিকুইন্স দেখা যাচ্ছে। আমি অবশ্যই কি বলে আউটলেটের ব্যাপারে যেন তোমরা সবাই ভিজিট করতে পারো, অ্যাড্রেসটা যেন সবাই ভালো করে বুঝো, ওটার জন্য তো আমি ঈদে একটা বলবোই, ঈদের পরে যে কবে থেকে আউটলেট খোলা থাকবে, আমাদের ডিসিশনস কবে থেকে খোলার ইচ্ছা আছে, এবং যখন থেকে ডেলিভারি সিস্টেমটা ওপেন হবে তখন থেকে কিন্তু আমরা যে অর্ডারগুলো দেওয়া হয়নি, অনেক আছে যে অর্ডারগুলো দেওয়া হয়নি বা প্রবলেম আছে, ওগুলো অবশ্যই সলভ করার চেষ্টা করবো। আর হ্যাঁ, কারো যদি ড্রেস এই মুহূর্তে পছন্দ হয়ে যায়, বা আমরা তো পিকচার আপলোড দিতে থাকবো, যেহেতু আমাদের পেজটা অ্যাক্টিভ রাখতে হবে, আমিও লাইভে আসবো, পিকচার হয়তো ড্রেস নিয়ে লাইভে আসবো না, এমনি লাইভে আসবো গল্প করতে। তো ড্রেস যদি কারো পছন্দ হয়ে থাকে সবাই ইনবক্স করে ফেলবে, হয়তো মডারেটাররা আজকে থেকে ছুটি নিয়ে নেবে, সবাই আজকে থেকে ছুটি নিয়ে নিচ্ছে, কারণ ঈদে আর মাত্র স্যাটারডে, ঈদ আজকে থার্সডে।
সো আর তো দেখা যায় যে এখানে সেলিংয়ের প্রশ্নই আসে না, সেল করবো না কিছু এখন। কিন্তু তোমরা চাইলে বুক করে রাখতে পারো। যদি বুক করে রাখো তাহলে যখন থেকে আমাদের ডেলিভারি সিস্টেমটা ওপেন হবে আউটসাইড ঢাকার, এসে পরিবহন বলো, তারপর সুন্দরবন বলো, যখন ওপেন করবে তখন তো অবশ্যই তোমাদের পার্সেল তোমাদের কাছে দিয়ে দিব। আর যারা ইনসাইড ঢাকা আছে তারাও বুক করে রাখতে পারো, চাইলে বুক এমনি করতে পারো না, এখন এমনি বুক করে রাখতে পারো। এখন আর তোমাদের অ্যাডভান্স দেওয়ার দরকার নেই, তোমরা একটু শিওর হয়ে বুক করে ফেলবে যেন সবাই নেক্সটের জন্য অপরচুনিটিটা দেওয়া হয়। সো ঈদের জন্য আমরা এই অফারটা দিলাম যে তোমরা চাইলে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে ড্রেসটা বুক করে রাখতে পারো। যে কোনো ড্রেস এখনো যেগুলো অ্যাভেলেবেল আছে, আমারটাও চাইলে বুক করে রাখতে পারো। আমারটা কিন্তু আঘানুরের একটা কুর্তি, সেগুলো বুক করে রাখতে পারো। হয়তো মেসেজ দিতে একদিন লেট হতে পারে, অথবা আমরা অ্যাক্টিভ থাকবো, অবশ্যই অ্যাক্টিভ থাকবো, আমিও অ্যাক্টিভ থাকবো, আপু অ্যাক্টিভ থাকবে অরেঞ্জ ফ্যাশন এর পেজ থেকে। কিন্তু ওই যে আমাদের তো পার্সোনাল লাইফ সবারই আছে, তাই না? ঈদ বলে, ঈদ মানি তো ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা। সো যখন যদি একটু দেরি হয়, তোমরা অবশ্যই এটা নেগলেক্ট হিসেবে বা রাগ করবে না। অনেকেই অনেক হেট্রেড কমেন্ট পাস করে যখন আমরা ব্যস্ত হয়ে যাই, যখন আমরা লাইভে রিপ্লাই দিতে পারি না। সো বেসিক্যালি তোমরা এটা করো না, বিকজ আমাদের তো সবারই ঈদ সেলিব্রেট করতে হয়। সো তোমরা যদি চাও ড্রেসটা অর্ডার কনফার্ম করে রাখতে পারো, অবশ্যই একটু লেট হলেও আমরা পেজে অ্যাক্টিভ থাকবো, অথবা তোমাদের রিপ্লাই দিয়ে দিব, অথবা যদি বেশি ইমার্জেন্সি হয় তোমরা ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা কল করে ফেলো। আমরা চেষ্টা করব যদি কোনো প্রবলেম থাকে আমরা ওইটা সলভ করার। আর তোমরা অবশ্যই আমার ড্রেসটাও চাইলে বুক করে রাখতে পারো, অথবা এখন তো সব ডেলিভারি ক্লোজ। আমারটা কিন্তু ছিল, স্টিচ ছিল, নিতে পারতে। ইনসাইড ঢাকাও ডেলিভারি ক্লোজ করে দিয়েছে আজকে, সব ডেলিভারি লাস্ট ডেট, মানে আজকে অলরেডি ডেলিভারি চলছে আমাদের, আজকে পরে আর কোনো ডেলিভারি হবে না। বাট বুক ইয়ারসেলফ, যদি তোমাদের কোনো কিছু পছন্দের লেট রিপ্লাই হয়, আমিও আগে থেকে দুঃখিত জানিয়ে নিচ্ছি, চেষ্টা করব সবার রিপ্লাই দেওয়ার। আর লাইফটা লেন্দি করবো না, কি বলো? এখন সবাইকে বিদায় দিয়ে দিব। আর তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো লাইভে আসার জন্য আমার সাথে অ্যাজ আ গেস্ট, আমাদেরকে আমাকে ইনবক্স করবে, আমি রিপ্লাই দিয়ে দিব। আর যেদিন লাইভে আসবো তার একদিন আগে থেকে আমি হয়তো পোস্ট দিয়ে দিব যে আজকে লাইভে আসবো। যদি কেউ ইন্টারেস্ট থাকো আমার সাথে জয়েন করতে পারো লাইভে, জাস্ট হাই হ্যালো করবে বেসিক্যালি, আর কিছুই না। আমিও তো হাই হ্যালো করতে আজকে এসেছি, ইনশাআল্লাহ ঈদের দিন অথবা ঈদের পরের দিন আসবো। আর ঈদ মুবারক সবাইকে, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, যেহেতু ঈদে আমার সাথে দেখা হবে না। সবাইকে ঈদ মুবারক, অ্যান্ড সবাই সবার সেফলি একটা ঈদ করো। গরুটাকে সেফলি ওয়াশ করে দেন, আমি জানি না কষাই কিভাবে কি করে, কিন্তু প্লিজ বি সেফ। কষাইকে ওয়াশ করতে হবে বেসিক্যালি। আপনি কেমন আছো? উর্মিলা আপু ভালো আছি, আমিও আজকে এখনই বিদায় দিয়ে দিব। সবাই সেফ থাকবে, সবাইকে অগ্রিম ঈদ মুবারক জানাচ্ছি। আর সবার কিন্তু আমি দেখতে চাই, ঈদের ড্রেস দেখতে চাই, সবার ঈদ ড্রেস দেখতে চাই। ঈদ মুবারক আপি, যাক ফার্স্ট ঈদ মুবারক নাফিস আপু আমাকে দিল। সবাই ঈদ মুবারক, সবাইকে আমি বলে দিলাম। হ্যাঁ, যারা পারচেস করছো, অবশ্যই অনেকেই তো পারচেস করছো, অনেকেই আলহামদুলিল্লাহ আমাদের তো অনেক স্টক আউট হয়ে গেছে, অনেক সেল হয়েছে। সো তোমরা সবাই আমাদের সাথে পিকচার শেয়ার করো। আর যারা স্টোরিতে দিব, প্লাস হচ্ছে আমরা পোস্ট করব, আমরা অরেঞ্জ ফ্যাশন বিউটিতে ভিডিওস ক্রিয়েট করে দেই, কাস্টমার্স রিভিউজ দেই, অবশ্যই বলে দিলাম, কিন্তু অবশ্যই পেজে আমাদের ইনবক্স করবে তোমরা ড্রেস পরে এবং পিকচার্স দিয়ে, ঠিক আছে? আপু তোমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ উর্মিলা আপু। তোমার ড্রেসটা কোথা থেকে নিয়েছো আপু? এটা অরেঞ্জের আঘানুরের ড্রেস, এটা অ্যাভেলেবেল আছে, 4350 পড়বে শুধু ড্রেসটা, ওকে? আমার এটা অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে এখন বুক করে রাখতে পারো। এটার প্রাইস কত একজন জিজ্ঞেস করছিল? এটা 350। এই রিংটা অনেকে প্রত্যেক দিনই দেখে, এটা অ্যাকচুয়ালি কি আর বলবো, এটা সেল চাইলে তোমরা নিতে পারো, তো 350 টাকা পড়বে। আর কি আর লেনদি না করি, ঈদের পর আমাদের আউটলেট ওপেন থাকবে, ওইটার বিস্তারিত জানিয়ে দেওয়া হবে, ঈদে লাইভে আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, অ্যাক্টিভ কবে থেকে হবো সেইটাও জানিয়ে দেওয়া হবে বিস্তারিত। আর হ্যাঁ, বন্ধ হয়ে গেছে নাকি? না, ওকে সবাই ভালো। ম্যাটেরিয়াল আপু তোমার মেকআপ টিউটোরিয়াল চাই, উফ কত রিকোয়েস্ট এসে পড়েছে মেকআপ টিউটোরিয়ালের। এখন তো মেকআপ টিউটোরিয়াল নিয়ে একদিন লাইভ করতে হবে, ইনশাল্লাহ করবো আপু। আমার মেকআপ টিউটোরিয়াল আহামরি না, কিন্তু তোরটুক নিয়ে করার চেষ্টা করবো, ঠিক আছে? সো টিল দেন ভালো থাকবে, সুস্থ থাকবে। ঈদ মুবারক সবাইকে, সবাই একটা সেফ ঈদ পালন করবে। আশা করি সবাই সুস্থ থাকবে, সবাই সবার ফ্যামিলির খেয়াল রাখবে। এবং যাদের মনে হচ্ছে জ্বর কাশি হচ্ছে, তারা বেশি বেশি করে গরম পানি খাবে, ঠিক আছে? জ্বর হলে টেনশন হওয়ার কিছু নেই, কারণ এখন সিজনাল জ্বরও হচ্ছে, বৃষ্টিতে হচ্ছে সবাই ভিজতেও পারে এখন। সো বেসিক্যালি তোমরা জ্বর হলে কিন্তু বেশি বেশি করে গরম পানি খাবে, আর সবার খেয়াল রাখবে, নিজেদের টেক কেয়ার করবে, যেন সবাই ভালো থাকো। আর ঈদের ড্রেস যদি না পরে ছবি দিছো তোমরা, আমি কিন্তু ভীষণ রাগ করবো। তোমরা সবাই ঈদের ড্রেস পরে ছবি দিবে, ডাজন্ট ম্যাটার যে তোমরা পারচেস করেছো কিনা আমাদের থেকে, তোমাদের সবাইকে আমি দেখতে চাই, ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। টিল দেন
লাভ ইউ, লটস অফ লাভ ফ্রম সুধা। আল্লাহ হাফেজ।